আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ। কোরবানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা অনেকেই ভুল করে থাকি। কয়েকদিন পূর্বে আমাদের এক কোচিংয়ের এক টিচার আমার সঙ্গে কথা বলছিল। তো কথা বলতে বলতে তিনি আমাকে বলছিলেন, হুজুর আমার আহলিয়ার বেবি হবে, হয়তোবা ঈদের আগেই হতে পারে, তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন। তো আমি বললাম, জি আলহামদুলিল্লাহ, এটা ভালো সংবাদ, খুশির সংবাদ। তো কথায় কথায় তিনি বলছিলেন, হুজুর আমি চিন্তা করেছি আমার আহলিয়ার তো আসলে বেবিটা সিজার করতে হবে। তো আমি চাচ্ছি যে কোরবানির আগে এমন সময় সিজার করার জন্য যে কোরবানির দিনে যাতে করে আমি আকিকা করতে পারি। তো বিষয়টা আমার কাছে একটু খটকা লাগলো। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে এটা চাচ্ছেন, আমাকে যদি একটু খুলে বলতেন। তো তিনি আমাকে বলছিলেন যে হুজুর, যে কোরবানি এবং আকিকা একটা ভাগ রাখতে চাচ্ছি। তো তারপর আমি তাকে বললাম যে স্যার আসলে আপনি যে চিন্তা করেছেন ভালো চিন্তা, বাকি আপনার কোরবানি এবং আকিকা এটা এক ভাগের মধ্যে এটা কখনো হবে না। কেননা কোরবানি এটা হচ্ছে স্বতন্ত্র একটা ওয়াজিব ইবাদত, আর আকিকা এটা সুন্নাহ ইবাদত। সুতরাং এক ভাগের মধ্যে যদি আপনি আকিকা এবং কোরবানির নিয়ত করেন তাহলে আদায় হবে না। তো এই জন্য আপনার জন্য যেটা কর্তব্য হবে সেটা হচ্ছে যে যেহেতু কোরবানি এটা যদি আপনার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনার কোরবানিটা করতে হবে, আর আকিকা যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে পরবর্তীতে করতে হবে। আর যদি চান যে না কোরবানির ভাগের মধ্যে আপনি করবেন, তাহলে স্বতন্ত্র কোরবানির ভাগের সাথে আপনি আকিকার জন্য, যদি ছেলে হয় তাহলে 2টি ভাগ, মেয়ে হলে 1টি ভাগ, এটা রাখতে পারেন। তো আমার বিষয়টি শুনে উনি বলছিলেন, হুজুর আসলে আমরা তো এরকম জানতাম না, আমরা তো এইভাবেই জানতাম, তো আপনার কাছে শুনলাম, দেখি ইনশাল্লাহ চিন্তা করে। তো গতকাল উনি আমাকে একটি মেসেজ পাঠিয়েছেন, হুজুর আসলে আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি আমাকে জানানোর জন্য, অবগত করার জন্য। আসলে এই বিষয়টি আমার জানা ছিল না। তো আমরা যেহেতু মধ্যম ধরনের ফ্যামিলি, তো আমাদের জন্য এই সময় একসাথে এত বড় খরচ এটা সম্ভব না। তো এই জন্য আমার যেহেতু কোরবানি ওয়াজিব, তো আমি কোরবানিটা আগে দিব এবং আকিকাটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে করার চেষ্টা করব। তো আপনাদেরও যদি এমন কোনো ভাই থাকে এই ধরনের চিন্তা করেছে বা এই ধরনের বিষয়টা যদি অজানা থাকে, তাহলে বিষয়টি শেয়ার করে ইনশাআল্লাহ ওনাদের জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাহির ভোকাল, ইসলামী বার্তা ছড়িয়ে যাক, সঠিক পথ সকলে খুঁজে পাক।